Watch full episodes on Jio Hotstar. ছটপট গার্ডের জ্ঞান খুলছি জানি না যারাই লোক বানায় তারা এত মজবুত সিন্ধুক কেন বানায়। আমাদের মতো চোরেরা চুরি কি করে করবে, আমাদের পেট কি করে চলবে সে ব্যাপারে কারোর কোনো খেয়াল থাকে না। এভাবে চললে তো আমার ধান্দা বন্ধ হয়ে যাবে। খোলো খোলো। সেরেছে ওই দেখ গাট্টু, আমাদের গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশ্চয়ই ভেতরে চোর আছে, চোর। গাট্টু বাট্টু এখানে হাজির হয়েছে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো? আজ গাট্টু বাট্টু এমন বডি ম্যাসাজ করো যেন এরা সারা জীবন ভুলতে না পারে। বসো ভাই। আরে বিনা আটির খেজুর ছাড়া হনুমান, এটা কি করছো তোমরা? কি করছো? ওদের পেটাতে বলেছিলাম, তোমাদের বডি ম্যাসাজ করতে বলিনি আমি। বাস আপনি আগে বললেন বডি ম্যাসাজ করা, আর যখন আমরা বডি ম্যাসাজ করতে শুরু করলাম তখন বলছেন ওদের পেটা। আপনি তো শুধু আমাদের উপর রাগ দেখাবার বাহানায় খুঁজতে থাকেন। যান, আমি আপনার সঙ্গে কথা বলবো না। আরে 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 খোকা মাথা মোটা, আমার সঙ্গে আড়ি পরে করো। যাও এখন ফাইট করো, ফাইট। ওকে বস, সরে যাও। আরে আরে ভাই, দাঁড়াও। আগে আমাকে একটা কথা বলো, আমরা মারামারি কেন করছি? মানে হারা বা জেতার জন্য, তাই না? হারা বা জেতা। আর আমি তোমাকে পেটিয়ে জিতবো। বাঁচা। কোথায় যাও? আমাকে বেরোতে তো দাও, আমাকে উঠতে দাও। এই ওঠো বলছি। তো আমাকে খবরদার করে দিল রে। পালাও, শীঘ্রই পালাও, শীঘ্রই। পালাতে হবে, শীঘ্রই গাড়ি ছাড়ো। বাবা, ওটা তো ফেরত দিয়ে দাও, দয়া করো না, দয়া প্লিজ। থ্যাংক ইউ। গাট্টু বাট্টুর জন্য কুকুরগুলো আমাকে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। এবার গাট্টু বাট্টুর পালা। ছাড়বো না, ওদের ছাড়বো না। আরে এইটা কি জিনিস? কি দারুণ ব্যাপার।
বস আপনি ঠিক তো আছেন? এতক্ষণ তো আপনি রেগে আগুন হয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখছি খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেলেন। আমার খুশির রহস্য হলো এই গোল্ডেন ডগ হুইসেল। আর এই হুইসেলের আওয়াজ মানুষ না, শুধুমাত্র ডগরাই শুনতে পায়। যে এই হুইসেল বাজাবে তাদের ডগেরা এসে এমন কামড়াবে, এত কামড়াবে যে তার সারা জীবনের মতো সিটি বাজানোই বন্ধ হয়ে যাবে। এবার আমি এমন চাল চলবো যে গাট্টু বাট্টু এই হুইসেল বাজাবে আর ডগেরা কামড়ে কামড়ে ওদের হাল খারাপ করে দেবে, ওদের কিমা বানিয়ে ফেলবে। বস আপনি তো যা ইচ্ছা গুল মারেন, সিটি থেকে যদি আওয়াজ না বেরোলো তাহলে এই সিটি বাজিয়ে লাভ কি? আমি এখনই বাজিয়ে দেখাচ্ছি বস, দেখুন। আরে হ্যাঁ বস, এই সিটিটা তো আজবই, আওয়াজই বেরোচ্ছে না। কি করছো নাকি? ডগদের ডেকে কামড় খাওয়াবে নাকি? ডগিরা এসে গেছে। পালা, এখান থেকে পালাতে হবে আমাদের। না, যা এখান থেকে পালা। বাবা গো, আমাকে বাঁচাও, কামড়ে দিল রে। বাবা গো, হুইসেল আমি বাজাইনি বলছি তো, আমি অন্যায় করিনি। আরে এই গট্টু শোন না ভাই। আরে গট্টু, বাট্টুর কথাও তো একটু ভাব, একটু আস্তে দৌড়া, আস্তে। বাট্টু এর থেকে জোরে দৌড়াতে পারবে না, একদম না। এই যে ভাই, আপনাকে এত বেশি ক্লান্ত কেন দেখাচ্ছে? যদি আপনি আপনার বন্ধু থেকে জোরে দৌড়তে চান তাহলে এই নিন এনার্জি হুইসেল, বাজান। এই রে, এই এনার্জি হুইসেলটা আবার কি? হ্যাঁ, এই হুইসেলের কয়েকশো হাতির এনার্জি আছে। আপনি এই হুইসেল যত বাজাবেন আপনার ভেতরে তত বেশি এনার্জি আসতে থাকবে। চোখের পলকে আপনি এনার্জি আর শক্তিতে ভরপুর হয়ে যাবেন। চাইলে আপনার বন্ধুর সঙ্গে রেস করে দেখতে পারেন। এই সেরেছে। আপনি সত্যি কথা বলছেন তো? ও বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বাট্টু হুইসেল বাজিয়ে গট্টুকে পেছনে ফেলে এগিয়ে যাবে। এই ডগিগুলো কোত্থেকে এলো? বাট্টু চুপচাপ এখান থেকে সরে পড়তে হবে। বাঁচাও কেউ, বাঁচাও। এই কুকুরগুলো তো বাট্টুকে তাড়া করেছে, কিছু একটা তো করতেই হবে। কি করি? হ্যাঁ, আমাদের বাচ্চার প্রেম কোথায় নিয়ে যাচ্ছ? কেউ ধরো ওকে, কেউ ধরো। আরে বাট্টু এখানে বসো।
মানে স্যার পালান এখান থেকে, ডগিটা তাড়া করেছে। কামড়ালো রে, পালাও রে। এসব কি হচ্ছে কি? খবরদার! আরে আমাকে কেন কামড়াচ্ছ তোমরা? আরে কেউ আমাকে বলবে যে কেন কামড়াচ্ছ? আরে বাবা, আমি কি করেছি? কেন আমাকে কামড়াচ্ছ? কেন কেন কেন? খবরদার! কেউ কিছু বলবে? এর রহস্যটা কি? হিস্ট্রি, জিওগ্রাফি সব বিগড়ে দিল রে। খবরদার! আরে হয়ে গেছে। এটা কোনো এনার্জি হুইসেল নয়, বরং এটা ডগ হুইসেল। এটা বাজালে কোনো আওয়াজ হয় না, কিন্তু এর থেকে যে ভাইব্রেশন বেরোয় তাতে ডগরা অ্যালার্ট হয়ে কাছে চলে আসে। কিন্তু ভলিউম এতটাই বাড়ানো আছে যাতে ডগরা ইরিটেট হয়ে যায়, আর তারা রেগে গিয়ে যে সিটি বাজাচ্ছে তাকে চেঞ্জ করে। সিম্পল। আরে ওই ভদ্রলোক আমাকে মিথ্যে কেন বললো? কে ছিল লোকটা? ভাবো। ওই সেরেছে গট্টু। বাট্টুর ভেতরের গোয়েন্দাটা বলছে যে ওই লোকটা তো আসলে শের সিং ছিল। শের সিং ও আমাদের বদলা নেওয়ার জন্য নিশ্চয়ই কাণ্ড করেছে। আমার মনে হচ্ছে যে শের সিংকে দিয়ে ওই সিটি বাজিয়ে যত ডগে আছে সব কটাকে ওর পেছনে লেলিয়ে দিই। প্রফেসর, এটা কি পসিবল হতে পারে? হ্যাঁ, একদম পসিবল, একেবারে পসিবল। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, দেখো আমার আবিষ্কার। এই নাও রিমোট, তোমরা এই রিমোট দিয়ে এই সিটিটাকে বাঁচাতে পারো। ব্যাস, তোমাদের যেভাবে হোক এই সিটিটা শের সিং এর পকেটে রেখে দিতে হবে। সিম্পল। বাট্টুর কাছে এমন একটা প্ল্যান আছে যে শের সিং নিজেই আমাদের কাছে আসবে, আর তখন তুই এই হুইসেলটা ওর পকেটে ঢুকিয়ে দিবি, ঠিক আছে? ওকে বাট্টু। বিশ্রামপুরের কুকুররা গাট্টু বাট্টুকে কামড়ে কামড়ে হসপিটালে পৌঁছে দিয়েছে। এটা কেন হলো, কখন হলো, কিভাবে হলো কেউ জানে না। গাট্টু বাট্টুও এটা নিয়ে ভীষণ চিন্তিত। আমি জানি গাট্টু বাট্টু তোমাদের সঙ্গে হসপিটালে পার্সোনালি দেখা করে যে আনন্দ পাবো তা আমি বলে বোঝাতে পারবো না। দয়া মায়া একটা সুন্দর ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসো। গাট্টু বাট্টুকে বলবার সময় এসে গেছে যে সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। এক্সকিউজ মি বস, তাহলে প্রথম নামটা কার বস? গাট্টু বাট্টু বাবু, আপনাদের এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি জানতে পেরেছি যে আপনাদের ডগিরা কামড়ে কামড়ে একেবারে পর্দা ফাই করে দিয়েছে। আমি আর থাকতে পারলাম না, আমার সত্যি খুব আফসোস হচ্ছে। আর এই ব্যাপারেও খুব আফসোস হচ্ছে যে যখন আমি ব্যাংক লুট করতে যাব তখন আপনারা আমাকে কিভাবে আটকাবেন বলুন তো? কারণ এখন তো আপনাদের আরাম করা খুব বেশি দরকার। সিটি বাজাও। আরে ভাই গাট্টু, এই অবস্থায় সিটি বাজাবো নাকি নিজেকে বাঁচাবো? আরে হুইসেল ঢোকাও। ও সরি, হ্যাঁ একেবারে ভুলে গেছিলাম রে। ফাটাফাটি, এবার দেখ আমার কেরামতি। তোমরা দুজন আপন হতে থাকো, কিন্তু আমি এখন আসি। গাট্টু তাড়াতাড়ি রিমোট চালা, তাড়াতাড়ি। বাট্টু, আগে তুমি সোজা তো হয়ে যাও। আমি সোজা হতে পারছি না।
মনে মানে বেনা ছেকে চা খেতে আমি জানি শের সিং থামো এবার তুমি আইনের কবলে পড়েছো পালাবার চেষ্টা করবে না আইনের অনেক লম্বা হয় আমি তোমাকে ধরে ফেলবো খবরদার আচ্ছা তাহলে তোমরা দুজনে নাটক করেছিলে ধরো ওই গাট্টু বাট্টুকে ধরো দাঁড়ান ভাইয়া এটাকে সামলে রাখুন কিন্তু আমি ফাইট করার পরে নেব ওকে আমি তো সবার উপকার করতে চাই আরে আরে এই ডগিরা কোত্থেকে এলো রে বাবা পালাও খবরদার এতগুলো ডগি একসঙ্গে হসপিটালে কোত্থেকে এলো রে কোত্থেকে এলো বন্ধ 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 হয়ে যাচ্ছে চিচিং বন্ধ অ্যাডমিট করে নাও প্লিজ আমায় অ্যাডমিট করে নাও আমায় প্লিজ আমি হলাম ইন্সপেক্টর বনমালী বিনা চিকিৎসা খেতে আমি জানি আগে আমাকে অ্যাডমিট করো আমাকে অ্যাডমিট করতে হবে ডগিরা যা কামড়েছে না আমাকে কি বলবো ডগি রে বাবা ডগি বাঁচাও আরে লিফটে যেতে চাই না রে বাবা খবরদার না যাবো না আমি যেতে চাই না অ্যারেস্ট করুন প্লিজ আমাকে অ্যারেস্ট করুন না প্লিজ কথা শুনুন আমার বলুন না করবেন কিনা গ্রেফতার আরে বাবা প্রাণে বাঁচলে তবে করবো নাহলে কি করে করবো যাবো না লিফটে রে আরে বাট্টু তোমার কিছু হয়নি তো ভাই সাহেব গাট্টু বাট্টুকে খতম করে দাও এসো গাট্টু বাট্টুর আশ্বাস শত্রুর হবে হাজতবাস আমার সঙ্গে পারবি লুটতে এমন লাত মারে কি কেউ ছাড়বো না আমার পায়ে চোট লেগেছে আমার বন্ধুকে মারলেন মানে স্যার আপনার এন্ট্রি একেবারে সঠিক সময় হয়েছে অ্যারেস্ট করে নিন সব কটাকে সঠিক সময়ে আরে না একেবারে ভুল সময় এসেছি আরে কে আছো আমাকে বোঝাও ইনজেকশন দাও জামা সিং চা খাওয়াও খবরদার জামা সিং চা খাওয়াও খবরদার Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.